আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা কখনো শুটকি দিয়ে কখনো চিংড়ি মাছের শুটকি, এটা অবশ্য চিংড়ি মাছের শুটকি দিয়ে কখনো উস্তা উস্তা বলে, ছোট ছোট গুলারে উস্তা বলে আর বড় গুলারে করলা বলে। তো ছোট ছোট উস্তা কখনো খেয়েছেন? তো আজকে আমি রান্না করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর চিংড়ি মাছের শুটকিটা ছেড়ে দিয়েছি। আর আপনারা আপনাদের আন্দাজ মতো একটু রসুন দিবেন, আদা রসুন বাটা দিবেন। এই যে আমি এখন আদা রসুন বাটা দিব। আধা চামচের মতো আদা রসুন বাটা দিব। কারণ কষানোর মধ্যে, ভাজার মধ্যে একটুখানি আদা রসুনটা দিলে সুন্দর একটা অ্যারোমা বের হয় এবং কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি একটু হলুদ দিয়ে দিব, একটু মরিচ দিয়ে দিব। সরি প্রিয় ভিউয়ার্স, আমার একটু ঠান্ডা লেগেছে, তারপরেও কথা বলছি আপনাদের সাথে, কিছু মনে করবেন না অবশ্যই। ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিব, যেন মশলার কাঁচা গন্ধটা না লাগে। এবারে মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি ছেড়ে দেব। আমি এটার মধ্যে পানি ছেড়ে দিব। যেহেতু আমি উস্তা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আপনারা মনে হয় খেয়াল করেছেন আমি লবণ দিইনি, ঝোল দেওয়ার পরেই লবণটা দিতে হয়। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, যেন লবণটা বেশি না হয়। আধা চামচের একটু কম দিন, আপনাদের পরিমাণ মতো দিলেই হবে। সরি, আমার অনেকই ঠান্ডা লেগেছে, তারপর কয়েক রাত ধরে ঘুমাইতে পারছি না, বুঝতে পারছি না কেন ঘুমাইতে পারছি না। একটা বিজনেস ধরেছি, দামি দামি 3 পিস এনে সেল করছি। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার বিজনেসে বরকত দান করেন এবং আমি যেন সুন্দরভাবে কাস্টমারদের সাথে কথা বলে সেল করতে পারি। আমার বেশি লাভের দরকার নেই, আমার 100-150 টাকার লাভ থাকলে এনাফ। শুধু আপনাদের দোয়া আমার খুব প্রয়োজন। আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন। পানিটা যখন বলক উঠে যাবে, আপনারা খেয়াল করেছেন হয়তো আমি বেশি পানি দেইনি, আমি 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি। পানিটা বলক উঠে গেলে ঢেকে দিই, পানিটা একটু বলক আসুক।
আপনারা যদি মনে করেন যে একটা আলু দিবেন সাথে, তাও দিতে পারেন, বাট আমি আলু দেইনি, কারণ চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করেছি তো, তাই আলুটা আমার কাছে দেওয়ার মতো ইচ্ছে হলো না। নামানের একটু কাঁচামরিচ ফাড়া দিয়ে দিবেন, কয়েকটা কাঁচামরিচ ফেরে ফেরে দিয়ে দিবেন, যেন কাঁচামরিচের ঝালটা একটু লাগে। কারণ আপনারা দেখলেন আমি মরিচ খুব কম দিলাম, আমি মরিচের গুঁড়া এমনও একটু কম খাই, আমি একটু কাঁচামরিচটাই বেশি পছন্দ করি, যার জন্য কাঁচামরিচটা আমার দেওয়া। অলমোস্ট হয়ে গেছে আমার তরকারিটা। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আমি একটু ঢেকে দিব যেন কাঁচামরিচের অ্যারোমাটা বের হয়, সুন্দর করে যেন বের হয়। প্রিয় ভিউয়ার্স, আমি জানি আমার কণ্ঠটা সুন্দর না, ভুল হলে মাফ করে দিবেন। আর আরেকটা কথা হইল, আপনারা এই গরমের মধ্যে বেশি বেশি করে টক খাবেন, কামরাঙ্গা খাবেন, কাঁচা আম খাবেন, বেশি করে লেবুর পানি খাবেন। আর নিজেকে সুস্থ রাখতে হইলে সবসময় খাবেন, টক জাতীয় জিনিস খাবেন। আর অতিরিক্ত ঘাম হইলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, যে ওটার যেন কি বলে, সরি নামটা মনে পড়ছে না, বাট স্যালেং না, বাট আরেকটা জিনিস, সরি নামটা মনে করতে পারছি না, নেক্সট টাইম আমি আপনাদের নামটাকে বলে দেব, কিছু মনে করবেন না ভুলে যাওয়াতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ঢাকনাটা আমি খুলে দিব, এই দেখেন, দেখেন কত সুন্দর লাগছে। অলমোস্ট হয়ে গেছে আমার, এটা মাখা মাখা হয়ে গেছে, দেখছেন, সবুজও আছে, আমার উস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ভালো লাগলে রান্না করে খেয়ে দেখতে পারেন।